হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে 2:30 দুপুরবেলা, আর এখন একটু বেরোচ্ছি। এখন যাব হচ্ছে ফারহানের বাড়িতে। ফারহান হচ্ছে ভাইয়ের বন্ধু, যারা জানো না তাদের জন্য বললাম। তো কেন যাব, তার কারণ হচ্ছে যে ফারহান একটা স্টোরি ভেবেছে, ফারহান ভাই ওরা সবাই মিলে, যেটা মোস্ট প্রবাবলি একটা শর্ট ফিল্ম মতো বা একটা সিরিজ। তো যেটার হয়তো সিরিজ হলে এটা হচ্ছে পার্ট 1। সেইটাতে আমাকে প্রথমে বলেছিল অ্যাক্ট করার জন্য একটা পার্টে, কিন্তু আমি শিওর হতে পারছিলাম না যে আমি এই সময়টা যখন ওরা শ্যুট করবে তখন ফ্রি থাকবো কিনা। তাই জন্য আমি বলেছিলাম যে আমি করবো না, লাস্ট মোমেন্টে গিয়ে না করার থেকে প্রথম থেকে আমি না করে দিয়েছিলাম। তো কালকে হঠাৎ ভাই এসে বললো একটা ক্যারেক্টার যার করার কথা ছিল সে কোনো কারণে করতে পারবে না লাস্ট মোমেন্টে, তো ওদের শ্যুটটা ক্যান্সেল করতে হবে। তখন আমাকে ফারহানও ফোন করে বললো যে দিদি তুমি প্লিজ ক্যারেক্টারটা করে দাও, এই যাত্রায় প্লিজ বাঁচিয়ে দাও, নাহলে অনেকটা ইনভেস্টমেন্টেরও ব্যাপার আছে, অনেক কিছু রয়েছে, তো সবটা আর কি মাটি হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে আমি করব। তো আমি এখনো অবধি তো কিছু জানতাম না স্টোরি অ্যান্ড অল, কালকে স্ক্রিপ্টটা পড়লাম, আর আজকে দুপুরে এখন ভাই আমরা সবাই মানে যারা যারা রয়েছে ওটাতে সবাই ফারহানের বাড়িতে একবার যাচ্ছে, একটা মানে ওয়ার্কশপ মতো হবে, সবাইকে পুরোটা বোঝানো হবে সবটা। আমি যেহেতু কিছুই জানি না, তো ওখানে গিয়ে সবটা জানতে পারবো। একটা নেগেটিভ ক্যারেক্টার রয়েছে আর কি আমার, তো সেইটা এখন আমার জন্য, আমি কখনো এরকম তো করিনি, দেখা যাক কেমন কি করতে পারি না পারি। আর আমাদের শ্যুটটা হবে হচ্ছে এই ফ্রাইডে আমরা বেরোবো, একটা জায়গায় যাবো শ্যুট করতে, ওদের ওটা গ্রামের বাড়ি মোস্ট প্রবাবলি। জায়গাটার নাম আমি সব এখনো জানি না, আমি জেনে বলবো তোমাদের। আপাতত বেরোই, ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আমরা এবার গেলাম ফারহানের বাড়িতে। আর এখানে তোমরা সবুজ জামা পরা যাকে দেখছো ও হচ্ছে তনুশ্রী। ওকে আগে আমি দেখেছিলাম, জন্মাষ্টমীর সময় আমাদের বাড়ি এসেছিল, বাট এই শুটে গিয়ে ভালো করে আলাপ হলো আর কি। আমরা চলে এসেছি ফারহানের বাড়িতে, আর এই যে আমাদের স্ক্রিপ্ট। ফারহান ওর লুক চেঞ্জ করে ফেলেছে, এটা ওর রিকোয়ারমেন্ট আর কি, আমাদের শুট অনুযায়ী ক্যারেক্টারের। আর এই যে আমাদের স্ক্রিপ্ট, বেশি কিছু দেখাতে পারবো না, সবাই যখন রিলিজ হবে অবশ্যই দেখো। প্রথমেই আমাকে খুব ভালো করে ফারহান স্ক্রিপ্টের প্রতিটা পার্ট বোঝালো, যাতে কোথায় কিরকম রিয়াকশন আসে সেটা আমি বুঝতে পারি। সবাই মিলে আমরা তারপরে রিহার্সাল করলাম, যাতে বেশিবার আমাদের টেক নিতে না হয় শ্যুটের সময়। আর ওদের যেহেতু 5th ফ্লোর, ওদের এই জানলাটা দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছিল, তো আমি ওই জন্য একটুখানি ভিডিও করছিলাম। সবাই বেশ মনোযোগ দিয়ে সবটা নিজের পার্টটা বুঝছিল, একে অপরকে কোঅর্ডিনেট করছিলাম আমরা, কারণ পরের দিনই আমাদের চন্দননগরে শ্যুট ছিল। তো এরপরের ভিডিওগুলো পরের দিনের, মানে আমাদের শ্যুট ডে 1-এর ভিডিও। ওকে, কালকে ফারহানদের বাড়ি থেকে এসে আমাদের অ্যাকচুয়ালি তুষার কাকুদের মানে বাবার এক বন্ধুর বাড়িতে ইনভিটেশন ছিল, ওদের বাড়িতে লক্ষ্মী পুজো। ওখানে গিয়ে বেশ মজা হলো, আমাদের সামনেই বিয়ে বাড়ি রয়েছে, তো সেগুলো নিয়ে আমরা সবাই গল্প করছিলাম, বেশ ফান হচ্ছিল। আর আজকে থেকে আমাদের অ্যাকচুয়ালি শ্যুট শুরু। আমি কিচ্ছু মুখস্থ করিনি, স্ক্রিপ্ট যখন শ্যুট হবে দেখে দেখে মানে দেখে নেবো আগে, তারপরে বলবো, কারণ সময়ই পাইনি। আর চন্দননগরে বেশ কিছু পার্ট আমাদের শুটিং রয়েছে, তো সেইটা আজকে শেষ করে নেওয়া হবে। আর কালকে আমরা যাব হচ্ছে খেজুরদহ, সেইখানে মশা, তো সেইখানে মেন পার্ট যেটা সেইটা শুট হবে। আর আমার সমস্ত ডার্ক কালারের জামা কাপড় পরতে বলা হয়েছে আমাকে, তো আমি একটা ডার্ক কালারের জামা পরে নিয়েছি। এখানে চন্দননগরে অ্যাকচুয়ালি একটা ভূতেরা বাড়ি আছে শুনেছি, সরিষাপাড়াতে, সেইখানে কিছু পার্ট শুট হবে, কারণ এটা একটা হরর শর্ট ফিল্ম, তো ওরকম জায়গা তো আমাদের লাগবে। সবকিছু যাতে ভালো ভালো হয় সেটাই চাই। আমি কিছু রেডি হইনি, ভাই মেকআপ করবে, ওখানে গিয়ে মেকআপ হবে আমাদের। তো আমি জাস্ট জামাটা পরেছি, স্নান টান করে নিয়েছি, চলে যাব, বিকেল হবে আজকে ফিরতে। দেখাও আজকে কিভাবে কি শুট হচ্ছে না হচ্ছে, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। আমরা চলে এসেছি হচ্ছে ফারহানের বাড়িতে, ও গোছাচ্ছে সব জিনিস, আর আমাদের বলছে প্লিজ এদিকে তাকিও না, কারণ অবস্থা খুব খারাপ। আমাদের বাড়িরও এরকমই অবস্থা। আমি এখনো কিছু সাজিনি, ওই জন্য আমাকে কেমন একটা যেন লাগছে। তো এটা আমার আজকের হচ্ছে জামা, আর এখন আমি সাজতে বসবো, ভাই আমাকে সাজিয়ে দেবে। এবার মেকআপের সময় আবার দেখাচ্ছি কিরকম কি মেকআপ হচ্ছে না হচ্ছে। যে আমাদের এখন মেকআপ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। একটু পর আমরা আউটডোর শুটে যাব। ইয়েস, আজকে পুরোই রোদের মধ্যে আমাদের হবে বেশিটা। হ্যাঁ, দিস ইজ আওয়ার ফার্স্ট ডে এন্ড উই আর ভেরি এক্সাইটেড এন্ড নার্ভাস। আমি তো কিছু দেখিনি, আমি লিটারালি কিছু প্র্যাকটিসও করিনি, কিচ্ছু করিনি। এই যে স্ক্রিপ্ট এখনো সামনে রয়েছে, আমি পড়ছিলাম, পড়া চলছে, জাস্ট পড়ছিলাম, এখনো জানি না যে কি বলবো না বলবো, যা ক্যামেরার সামনে হবে তাই। এক্সট্রা আমি কোনো এফর্টই দিইনি, ওদের ঝুললে আমার জন্যই ঝুলবে, কারণ আমি একদম লাস্ট মোমেন্টে উড়ে এসে ঝুলে বসেছি। হ্যাঁ, এই যে আমাদের মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, আমাদের মেকআপ আর্টিস্ট অ্যাজ ইউজুয়াল। আমার মেকআপ আর্টিস্ট তো এই, আমারও তাই, সব জায়গায় সব সময় ইস্ট অর ওয়েস্ট বনিদি ইজ বেস্ট। আমি বলে নিয়েছি ওকে যে আমার বিয়ের আগে যাতে ও সবকিছু শিখে নেয়, মানে মেহেন্দি ফেহেন্দি সব, আমি কোনো খরচা করবো না,
একদম সব তাই। ওকে দিয়ে করাবো, আমার মেকআপ, আমার নেলস, আমার মেহেন্দি, সমস্ত কিছু। যদিও সেটা এখনো দেরি আছে, 4-5 বছর, ভেবো না আমি বিয়ে করে নিচ্ছি। তুমি কিছু বলতে চাও? কি বলবো, হ্যাঁ, আমাদের প্রোডিউসার, আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাক্টর, আমাদের ক্যামেরাম্যান সব কিছু আগে রেডি হয়ে বসে আছে। ওকে, মাই মেকআপ ইজ ডান। যদিও হেয়ার এখনো বাকি, আমাকে পুরো ভিলেন সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? আমার যেহেতু নেগেটিভ ক্যারেক্টার, যাতে দেখে মনে হয় যে আমি ওরকমই ভিলেনিশ, সেই জন্য আমাকে এরকম ভাবে সাজানো হয়েছে। একটা স্মোকি আই করা হয়েছে। আর এখন তনুশ্রীর মেকআপ চলছে। আমরা কখন বেরোতে পারবো জানি না এখনো, আমরা সবাই মেকআপ টেকআপ করে তারপরে বেরোবো। চুলটা ভাই করে দেবে। আপাতত এখন হচ্ছে একটুখানি আমি বসছি, একটু স্ক্রিপ্ট দেখছি। আমরা সবাই হয়ে গেছি হচ্ছে রেডি, সবার লুকটা একবার করে হচ্ছে দেখিয়ে দিই। যদিও আমরা অনেক লেট, বাট এক্সাইটমেন্ট কিন্তু আমাদের কমছে না, ঠিক আছে? প্রথম শট নিয়ে আমরা খুব 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 এক্সাইটেড। আগে সবাইকে একটুখানি দেখিয়ে দিই কে কিরকম সেজেছে। এই যে সবাইকে এক এক করে দেখাই। ইনি হচ্ছেন আমাদের ডিরেক্টর, অ্যাক্টর, প্রোডিউসার। আমি আকাশ ওর ফারহান। ওকে, তোমার আমি সুরিতা ওর শ্রুতি। ওকে, আর আমি তো অলওয়েজ তনুশ্রী ছিলাম, তনুশ্রী। ও ক্যারেক্টার থেকে আর এই যে এটা হচ্ছে আমার ভাই, আমি সৌম্যজিৎ ছিলাম। সৌম্যজিৎ আছে, সৌম্যজিৎই আছি। আর আমি হচ্ছি সংযুক্তা, বাট এখানে আমি তনিমা। সবাই কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। ফাইনালি হচ্ছে শুটটা, এটা আমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ইয়েস, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে লোকেশনে। মানে প্রথমে এখানে একটুখানি হবে শুট, তারপরে আমরা যাব হচ্ছে চন্দননগরে, একটা ভূতের বাড়ি আছে। ওকে জাস্ট দেখো, পুরো ওর ক্যারেক্টারের সঙ্গে এত সুন্দরভাবে লুকটা গেছে, কি বলবো। এখানে কিছু শট নিয়ে তারপরে হচ্ছে এই যে সরিষাপাড়ায় যে ভুতুরে বাড়িটা আছে সেইখানে যাব, সেখানে গিয়ে কিছু শট নেওয়ার আছে আজকে। তারপরে আবার আমরা কয়েকজন এখানে ব্যাক করব, কারণ ইনডোর শুট কিছু নেওয়ার রয়েছে। তো আমাদের এই যে আমাদের ক্যামেরা করে দেবে চৈত্র, ও চলে এসেছে। তো আপাতত ফারহানের জন্য ওয়েট করছি, ও নিচে নামবে। আমার ফোনটা হ্যাং করছে, জানি না কেন। তো তারপরে হচ্ছে আমরা ভিডিওগুলো নেব। আমি শ্যুট করতে গিয়ে বুঝলাম যে একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা আমরা যখন দেখি, বা ধরো কোনো ওয়েব সিরিজ যখন দেখি, আমরা এটা বুঝতে পারি না যে এটার পেছনে কতটা খাটনি রয়েছে। আমরা লিটারেলি কোনো 1 মিনিটের একটা ক্লিপ ধরো যেটা থাকবে আসল সিনেমাতে, সেইটা নেওয়ার জন্য 2-2.5 ঘন্টা সময় লাগিয়েছি। কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া, বা আউটডোর শুট করছিলাম তো লোকজন চলে আসছিল, কখনো সাউন্ড আসছিল না, এরকম বিভিন্ন সমস্যা হয়েছে। বাট আলটিমেটলি সবটা ভালোভাবেই আমরা মেটালাম। এখানের কাজকর্ম সেরে আমরা গেলাম সরিষাপাড়ার সেই ভৌতিক লোকেশনে বাকিটা শুট করার জন্য। সেটা শুট কমপ্লিট, আমরা সেকেন্ড লোকেশনে যাচ্ছি। চৈত্র প্রোডিউসার আমার সাদা প্যান্টে এটা হয়ে গেল। ছজন বসেছি, অবস্থা আমাদের খুবই খারাপ এই মুহূর্তে, ঠিক আছে? আমার কোলে বসে আছে তনুশ্রীর চোখের মেকআপটা কি সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সরষেপাড়ার ভূতের বাড়িতে, ঠিক আছে? আমরা লোকেশনে চলে এসেছি, আর আমি সত্যি ভাবিনি এতটা হন্টেড হবে, ঠিক আছে? বাড়িটাকে বাইরে থেকে দেখেই আমার মনে হচ্ছে যে যাব না ওখানে। জাস্ট দেখো ঘোড়া ক্যামেরাটা, এইটা হচ্ছে বাড়িটা। আমি জানি না যে এটার ভেতর ঢুকে আমাদের শুট করতে হবে কিনা। লিটারালি আমরা এখানে হনুমান চালিসা চালিয়ে দিয়েছি, কারণ আমাদের মারাত্মক ভয় লাগছে। আর আমি জানি না দূরে কি একটা সাদা মতো দেখা যাচ্ছে, জাস্ট দরজাটার ওখানে দেখা একটা সাদা মতন। ফারহান এখানে শর্ট গুলো নিচ্ছে, যেগুলো নেওয়া। সবাইকে একটুখানি শুটের এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করি, কেমন শুটের এক্সপিরিয়েন্স? বাবা, আমার তো এখন থেকেই ভীষণ ভয় করছে। ও যেমন বলছে, আমি দেখেই মোটামুটি যা ভয় পেয়ে আছি। অলরেডি এখন যতটুকু করে এসেছি খুবই ভালো এক্সপিরিয়েন্স। এবার দেখা যাক কতটা কি হয় এখানে। ওকে, এবারে তনুশ্রীর কাছে যাব। তনুশ্রীর লুকটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এবার বল তোর এক্সপিরিয়েন্স কেমন, এখানে এসে কেমন লাগছে আগে সেটা বল। এখানে এসে আমার ফেটে যাচ্ছে, কারণ আমাকেই ভেতরে ঢুকতে হবে। তারপর কি হবে আমি সত্যিই জানি না। আমার লুকটা দেখা। হ্যাঁ, এবার আমার ভাইয়ের লুকটা দেখাই তোমাদের। সৌম্য, তোর কেমন লাগছে এখানে এসে? আমরা তো জানি এখানে শুট হবে, তো আগেও এসেছি সামনে। তো ওদের কিছু মনে হচ্ছে না, বাট আমার খুবই ভালো লাগছে। ওকে, আমাদের আজকের মতো অ্যাকচুয়ালি ডান নয়, আউটডোর শুটটা আমাদের আজকের মতো ডান। আর আমরা এখনো না খাইনি, মানে দুপুরের খাবারটা আমাদের এখনো খাওয়া হয়নি। আর এখন বাজে হচ্ছে 5টা প্রায়, ঠিক আছে? প্রায় 5টা বাজে। তো আমরা হচ্ছে এখন এসেছি খেতে, এখন আমরা খাবো। খেয়ে এখনো একটা ইনডোর একটা সিন আর কি হবে।
তারপরে বাড়ি যেতে পারবো। আজকে আমার পড়ানো ছিল কিন্তু আমি ছুটি দিয়ে দিলাম ওদের, কেন কিছু করার নেই আর কি, এরকম মানে শ্যুট করার আছে। আর তারপরে আবার রাত্রিবেলাও এক জায়গায় আমার নিমন্ত্রণ আছে। তো আপাতত এখন আগে খেয়ে নিই, ভীষণ জোর খিদে পেয়েছে। সকাল 7টায় খেয়ে বেরিয়েছিলাম, তারপরে সেই বিকেল 5টায় খেয়েছি। মাঝখানে টুকটাক চানাচুর বিস্কিট এগুলো খাচ্ছিলাম, কিন্তু লাঞ্চটা যেটা সেইটা আমাদের শ্যুট করতে করতে খেতে হয়ে গেছিলো 5টা। ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো, তো বিরিয়ানিটা পুরো অমৃতের মতো লাগছিল তখন। তারপরে আমরা গেলাম হচ্ছে ফারহানদের বাড়িতে, কারণ কিছু ইনডোর সিন তখনও বাকি ছিল আমাদের শর্টগুলো নেওয়া। তো ওখানে আমরা কমপ্লিট করলাম জিনিসপত্র সমস্ত, আর কমপ্লিট করতে মোটামুটি আমার তো 8টা বেজে গেছিলো। ওখান থেকে আমি চলে এলাম বাড়িতে, আর আমার ভাই ওর হেয়ার কাট করাচ্ছিল, তো সেইটা করে তারপরে ও হচ্ছে ফিরলো। ভীষণ মজা হয়েছিল ফার্স্ট দিন শুট করে, মানে লিটারেলি খুব। আজকের মতো আমার শুট ডান। আমি আর মাইকটা বের করতে পারছিলাম, ওই জন্য চিৎকার করে কথা বলছি। একে শুধু একবার দেখো, আমি যতবারকে দেখছি আমার ভালো লাগছে। আবার কালকে দেখা হবে, কালকে আমরা যাবো। কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি, আমার এখনো বাকি আছে ওর এখন ভাই, বাস্তবের একটা পার্ট। পারছি আমরা না। হচ্ছে এখন আমি অন্তত একা বাড়ি যাচ্ছি, আমার আবার একটা ইনভিটেশনও আছে, গিয়ে আমি আবার প্যাকিং করব। তো এই ছিল আমাদের শুটের ডে 1, যেটা আমরা চন্দননগরেই পুরোটা নিয়েছিলাম। পরের দিন আমরা গেছিলাম হচ্ছে খেজুরদহ, শুক্রবারে গেছিলাম আর রবিবারে ফিরেছি। তো সেদিনের মানে সেই যে 3 দিন আমরা ছিলাম, তো সেখানের ব্লগগুলো এর পরের পার্টে আসবে। অনেকগুলো ব্লগ হয়তো আসবে, কারণ আমি বেশ অনেকগুলো ক্লিপিংস নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু ক্লিপে আমার ভয়েস আসেনি, কারণ আমি মাইকটা অন করতে ভুলে গেছিলাম। তো জানি না, সেগুলোকে কোনোভাবে ম্যানেজ করতে হবে। আজকের এই ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার পার্ট 2-তে। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং মিষ্টি এরিয়াস। টাটা।